মোদি যেখানেই যায় সেখানেই ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে দেন। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সাথে বলেছেন, আদানির মতো অলিগার্করা মোদি তথা বিজেপির তত্ত্বাবধানেই ফুলে ফেপে উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন দ্য ডিপ্লোমেটেও বলা হয়েছে, বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদীদের আদর্শের উত্থান ঘটেছে। তবে ঠিক কী কারণে নরেন্দ্র মোদীর বিষয়ে এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধী, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শুরু থেকে ধর্মীয় সংঘাতকে তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড বানিয়েছে। যে বিজেপি 1984 নির্বাচনে মাত্র 2টা সিট পেয়েছিল, তারা বাবরি মসজিদ ভাঙায় উস্কানি দেওয়ার কয়েক বছরের মধ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠল। মসজিদের জায়গায় মন্দির বানিয়ে দিয়ে সম্প্রতি আবারও নির্বাচনে জিতেছে বিজেপি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা ভারতের ঐতিহ্যবাহী মসজিদগুলোকে ভেঙে দেওয়ার রাজনৈতিক ষড়যন্ত্র করছে। বিজেপির এই ধর্মীয় রাজনীতি সম্প্রতি লোকসভায় তুলে ধরেছেন রাহুল গান্ধী। তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বজ্রকণ্ঠে বলেছেন, আপনি যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন। হাথরসের দলিত তরুণীর ধর্ষণ ও সম্ভলে মন্দির মসজিদ বিবাদের উদাহরণ দিয়ে বিজেপির দিকে দলিত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে রাহুল বলেন, সংবিধান ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যে বাধা দেয়। আপনারা বিদ্বেষ ছড়ান, সাম্প্রদায়িক উস্কানি দেন। সংবিধানে এসব কোথায় লেখা আছে? এর আগে রাহুল গান্ধী বলেন, এটা এখন বেশ স্পষ্ট যে আদানি আমেরিকান আইন এবং ভারতীয় আইন উভয় ভঙ্গ করেছেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে এবং আমি ভাবছি কেন আদানি এখনো এই দেশে মুক্ত রাখা হয়েছে। আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিন্তু আদানিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই, কারণ তাকে তো চালান আদানি। লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ বলেন, গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে অভিযোগের পরে ফ্রান্স, বাংলাদেশ, কেনিয়া, আমেরিকা সহ একাধিক দেশ আদানি গোষ্ঠীর সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে, যা পর্যালোচনা করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বা সরকারের কোনো তদন্তকারী সংস্থা কোনো পদক্ষেপ করেনি। কেন মোদী সরকার দেশের স্বার্থের বদলে একজন ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় মরিয়া? এদিকে আন্তর্জাতিক ম্যাগাজিন দ্য ডিপ্লোমেটের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বা RSS এর সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নামের অদ্ভুতভাবে মিল রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির আদর্শিক সাংগঠনিক গুরু হল RSS। HJM এর অনেক নেতাই বিজেপির হয়ে কাজ করেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে প্রথম বিক্ষোভ করে HJM। পশ্চিমবঙ্গের কলকাতায় এই বিক্ষোভ হয়, এমনকি 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগেই পরবর্তী সংস্থাগুলোয় বাংলাদেশে প্রচলিত সংখ্যালঘু সংগঠনগুলো পর্দার আড়ালে চলে যায়। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে উত্থান ঘটে নতুন প্ল্যাটফর্ম BHJM এর। এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ সংগঠকেরা সবাই বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট ও হিন্দু যুব মহাজোটের সঙ্গে যুক্ত। এই দুই সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যথাক্রমে ছাত্র ও যুব শাখা। 2006 সালে ঢাকায় গঠিত হয় হিন্দু অধিকার সংগঠন BJHM। বাংলাদেশের অনেকে মনে করেন এই সংগঠনের ভেতরেই এই দেশের হিন্দুত্ববাদের শিকড় নিহিত। বিজেপি ও HJM সহ RSS এর সহযোগী দল বা সংগঠনগুলোকে একসঙ্গে সংঘ পরিবার বা RSS পরিবার হিসেবে ডাকা হয়। হিন্দুত্ববাদ হলো এদের স্বঘোষিত আদর্শ। এই আদর্শকে এরা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলে আখ্যা দেয়। এসব সংগঠন যদিও এদের আদর্শকে জাতীয়তাবাদ হিসেবে তুলে ধরে থাকে, প্রকৃতপক্ষে তা ভারতীয়দের ভৌগোলিক সীমানায় আটকে নেই। সংঘ পরিবার আর অখণ্ড ভারত বা অবিভক্ত ভারত প্রতিষ্ঠার যে ধারণা, সেটি প্রচার করে থাকে। এ ধারণায় এরা আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ ও মিয়ানমার, নেপাল ও তিব্বত থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত একটি একক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। জয় শ্রীরাম স্লোগান যে শুধু বিজেপি RSS এর সঙ্গে সংশ্লিষ্ট তা নয়। এই স্লোগানই উগ্র হিন্দুত্ববাদীরা 1992 সালে উত্তর ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার সময় ব্যবহার করেছিলেন। এছাড়া লোকজন, বিশেষ করে মুসলিমদের হয়রানি করা ও তাদের উপর আক্রমণ চালানোর ক্ষেত্রে স্লোগানটি ব্যবহার করার বহু উদাহরণ আছে। ভারতে বিজেপির সমালোচকেরা যুক্তি দেন, জয় শিয়ারাম, হে রাম, রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম এসব স্লোগান রামের স্তুতি প্রকাশে প্রথাগতভাবে ব্যবহার করে থাকেন ধার্মিক হিন্দুরা। তবে জয় শ্রীরাম এটি একটি রাজনৈতিক স্লোগান, অর্থাৎ আদানি হোক কিংবা হিন্দুত্ববাদ, যে কোনোভাবেই বাংলাদেশের উপর বিজেপির নিয়ন্ত্রণ ধরে রাখার সব চেষ্টাই এখনো অব্যাহত রয়েছে।